আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহ তাআলা আবুল হোসেন গাজীকে তার হায়াত বাড়িয়ে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। হয়তো সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর এই যে লোকটির কথা না বললেই নয়, অ্যাডভোকেট আসলাম সাহেব, যিনি দীর্ঘ 18 বছর এই রাজবাড়ী জেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে, সেই ব্যক্তি আপনাদের ইউনিয়নে পদার্পণ করবে। আপনারা যারা ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি আছেন, সকলেই আপ্রাণ চেষ্টা করবেন অ্যাডভোকেট আসলাম সাহেব যেদিন এই পথসভা করতে এই মূল ঘরের মাটিতে আসবে, এই পথসভাকে আপনারা একটা জনসভায় রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এখন কাজ একটাই, আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এই যে সকল নেতারা আপনাদের এখানে আসছে, এরা কিন্তু 5 তারিখের পরের নেতা না। এই রাজবাড়ী সদর উপজেলা বিএনপি কিন্তু 5 তারিখের পরের বিএনপি না। এরা কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পলায়নের আগের বিএনপি। যখন চায়ের দোকানে, চায়ের আড্ডায় আমরা বিএনপির নাম নিতেও ভয় পেতাম যে কখন যেন আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, আমরা রাত্রে বাড়ি ঘুমাইতে পারতাম না। সেই দলের দুঃসময়ে কিন্তু এই সদর উপজেলা বিএনপি এই রাজবাড়ী সদরের দায়িত্ব গ্রহণ করেছিল। এবং এখন অনেক নেতা আছে যারা গর্তের মধ্যে ঘুমিয়েছিল, স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য লিপ্ত ছিল এবং তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন কিন্তু আবার দেখা যাচ্ছে তারা বিএনপির সাথে মিশে চলার চেষ্টা করছে, বিএনপির নাম ভাঙিয়ে চলার চেষ্টা করছে, বলছে চাপে পড়ে গিয়েছিলাম। আপনারা এই দিকে সকলেই খেয়াল রাখবেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা যেন আমাদের এই বিএনপির কোন কমিটিতে ঢুকতে না পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, অ্যাডভোকেট আসলাম সাহেব দীর্ঘ 18 বছর তার অর্থ দিয়ে, শ্রম দিয়ে, শারীরিকভাবে, আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবে এবং আমাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট আসলাম সাহেবের হাতেই রাজবাড়ী 1 আসনের ধানের শীষের কাণ্ডারি অ্যাডভোকেট আসলাম সাহেবের হাতেই ধানের শীষ তুলে দেবে ইনশাআল্লাহ। আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। অনেক সিনিয়র নেতারা এখানে আছে, তারা তাদের মূল্যবান বক্তব্য দেবে। আমরা একটু ধৈর্য সহকারে সকলেই সুশৃঙ্খল ভাবে আজকের এই সিনিয়র নেতাদের বক্তব্য শুনবো। সকলেই ভালো থাকবেন।